ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। তারা কিভাবে তাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট ইংরেজি বাক্য তৈরি করবে এই হ্যাজ এবং হ্যাভের মাধ্যমে সে সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রথমে আমরা তাদেরকে শিখিয়ে দিব হ্যাজ এবং হ্যাভ বলতে কি বোঝায়। হ্যাজ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে। তাহলে প্রশ্ন করতে পারে হ্যাজ কখন ব্যবহৃত হবে এবং হ্যাভ কখন ব্যবহৃত হবে। হ্যাজ মূলত সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব এবং হ্যাভ মূলত আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন এখানে এটি আমরা ছক তৈরি করেছি। সাপোজ হি ইজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। এগুলো যখন সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। ফর এক্সাম্পল, আপনি তাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দিতে পারেন যে হি, শি এবং ইটের পরে সর্বদাই হ্যাজ বসে। যেমন এক্সাম্পল আপনি দিয়ে দিলেন হি আন্ডারলাইন এ রেড হ্যাট, তার একটি লাল টুপি আছে। শি ড্যাশ লং হেয়ার, এখানে মূলত হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। তারা এই ছকটি যদি দেখতে পায় হি এর সাথে হ্যাজ, শি এর সাথে হ্যাজ, বা সিঙ্গুলার নাউন যেমন দ্য ক্যামেল হ্যাজ, বা কোনো কিছুর নাম বোঝাতেও কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। তারা সুন্দরভাবে কিন্তু এই ধরনের এক্সাম্পল করতে পারো। আপনি চাইলে একটি স্ক্রিনশট নিতে পারেন আমাদের এই পেজটির এবং এরকম মডিউল তাকে তৈরি করে দিলে সে হ্যাজের ব্যবহার ভালোভাবে করতে পারবে আশা করি। চলুন এর পরবর্তীতে দেখা যাক হ্যাভ আমরা কখন ব্যবহার করি এবং কিভাবে আমরা শেখাবো। মূলত আই, দে বা প্লুরাল নাউন, উই অথবা ইউ এর প্রত্যেকটির ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ অথবা প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই ড্যাশ টু সিস্টার্স, আমার আছে দুইটি বোন। আমাদের বড় ঘর আছে। উই ড্যাশ বিগ হাউস। সাম বার্ডস ড্যাশ কালারফুল ফেদার্স, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে একটা কনফিউশন, সেক্ষেত্রে প্লুরাল নাউন যেহেতু সাম বার্ডস তাই এখানে হ্যাভ হবে। দে ড্যাশ টয়স, তাদের খেলনা আছে, অনেকগুলো খেলনা আছে। এরকম বোঝাতে মূলত আমরা এখানে কি ব্যবহার করব। যদি কেউ এই ছকটি ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং বাচ্চাদের যেহেতু ফটোগ্রাফিক মেমোরি, অনায়াসে তারা বলতে পারবে দে এর পরে হ্যাভ আসবে। এখানে আমরা বেশ কিছু চমৎকার এক্সারসাইজ দেখাচ্ছি। যেমন সার্কেল দ্য কারেক্ট ওয়ান। আই এর পরে হ্যাজ অথবা হ্যাভ কোনটি হবে? হি এর পরে হ্যাজ অথবা হ্যাভ, ইউ এর পরে হ্যাভ অথবা হ্যাজ, রাজুর পরে হ্যাভ অথবা হ্যাজ। এরকম বেশ কিছু কয়েকটি এক্সারসাইজ দিচ্ছি, যে এক্সারসাইজটি আমি আপনাদের স্ক্রিনশটে যাতে নিতে পারেন সেজন্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ধরনের এক্সারসাইজ দিলেও কিন্তু হ্যাজ এবং হ্যাভের ব্যবহারটাও তাদের আরও চমৎকারভাবে রপ্ত হতে পারে। চলুন এবার যদি আমরা এই হ্যাজ এবং হ্যাভকে টেবুলিয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই তাহলে এটা কেমন দেখায়। প্রথমে আসি সিঙ্গুলারের ক্ষেত্রে। হি পুরুষ, শি স্ত্রী বা মহিলা, কোনো কিছুর নাম অথবা ইট। এরপরে আমরা হ্যাজ বসাবো। সাপোজ হি হ্যাজ এ বুক, শি হ্যাজ এ বুক, সাইফ হ্যাজ এ বুক, ইট হ্যাজ এ বুক। সো পুরো বিষয়টি কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে আমরা মূলত হ্যাজ ব্যবহার করছি। তারপরে বাক্যের বাকি অংশটুকু। এবার আসুন প্লুরালের ক্ষেত্রে বা কখন হ্যাভ ব্যবহৃত হবে। সাপোজ আই হ্যাভ এ বেলুন অর আই হ্যাভ এ বুক, উই হ্যাভ এ বেলুন, উই হ্যাভ এ বুক, ইউ হ্যাভ এ বেলুন, ইউ হ্যাভ এ বুক, দে হ্যাভ এ বেলুন, দে হ্যাভ এ বুক। তখন ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে তারা হ্যাভ অথবা হ্যাজ শিখবে, তখন তাদের কাছে বিষয়টি আরও সহজ হয়ে যাবে।
চলুন এবার আমরা আরও কিছু উদাহরণ দেখি বইয়ের মাধ্যমে। আমরা এখন এই বইটি থেকে মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1, যেটি আপনাদের গুগল থেকে অনায়াসে পিডিএফ ডাউনলোড করতে পারেন, সেখান থেকে আমরা দেখাবো কিছু এক্সারসাইজ। যেমন লুক অ্যান্ড সে, হি হ্যাজ বানানাস, ইট হ্যাজ এ প্লেট, দে হ্যাভ melons, the girl has a camera, the dog has apples, the ants have a cracker, like this. এখানে বইটি সাদা কালো, তাই ছবিগুলো অত সুস্পষ্ট নয়, তবে ইন্টারনেট থেকে যখন আপনারা ডাউনলোড করবেন বইটি, তখন বইটির কালার পেজ দেখতে পাবেন এবং অবভিয়াসলি বাচ্চারা কালারফুল জিনিস পছন্দ করে, তারা আগ্রহের সাথে জিনিসটা নিতে পারে। এবার পরের পাতায় আমরা দেখতে পাই লুক অ্যান্ড প্র্যাকটিস। এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে বাম সাইডে, সেই পিকচারগুলোর নাম এখানে বসাতে পারবো এবং সেগুলোর সাথে হ্যাভ অথবা হ্যাজ কোনটি ব্যবহৃত হবে এবং সেক্ষেত্রে কি কি উদাহরণ সংযুক্ত হতে পারে। ফর এক্সাম্পল, ইগল হ্যাজ বিগ উইংস, লাইক দিস। বয়, দ্য বয় হ্যাজ ব্ল্যাক হেয়ার। এইভাবে ম্যাচিং করে করে সুন্দরভাবে আপনার বাচ্চারা করতে পারে। এরপর একটি চমৎকার মজার খেলা আছে, সার্কেল অ্যান্ড চেক, ইয়েস অর নো। ফর এক্সাম্পল, দ্য অ্যান্ট হ্যাভ অথবা হ্যাজ। সো যেহেতু হ্যাজ সঠিক, তাই আমরা হ্যাজকে সার্কেল করব। তারপরে লেখা আছে 6 লেগ, ইয়েস, পিঁপড়ার 6টি পা থাকে। এলিফ্যান্টস, যেহেতু এলিফ্যান্টস আছে, নট এলিফ্যান্ট, প্লুরাল, তাহলে আমরা আগেই বলেছি প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয়, হ্যাভ স্মল ইয়ার্স। নো, ইট ইজ নট ট্রু। সো যেটি হবে না সেটিকে আমরা ক্রস দিয়ে দেব, ইয়েস হলে আমরা টিক দিয়ে দেব। ফর এক্সাম্পল, চিকেন্স হ্যাভ অথবা হ্যাজ, কোনটি হবে? চিকেন্স হ্যাভ বিগ উইংস। নো, মুরগির বাচ্চা কখনো বড় পাখা থাকে না, সেক্ষেত্রে নো। এক্ষেত্রে বাচ্চাদের জেনারেল নলেজটাও একটু ঝালাই হয়ে গেল। এভাবে তারা বাকি উদাহরণগুলো সুন্দরভাবে করবে। এরপরে আরেকটি ছবি রয়েছে, যেখানে ছবির মধ্যে নাম্বারিং করে দেওয়া আছে। সেই নাম্বারগুলো দেখবে এবং বাস্তবে বইয়ের সাথে মিলিয়ে তারা বেশ কিছু এক্সাম্পল করবে, যেটি তাদের জন্য আরও মজাদার হয়ে উঠবে। পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি যে লুক অ্যান্ড রাইট। এখানে আমরা বিগত যে পড়াগুলো পড়েছি সেই পড়াগুলোর পূর্ণ একটা সংক্ষিপ্ত রূপে ওয়ার্কশিট দেওয়া রয়েছে। সেই ওয়ার্কশিটগুলো বাচ্চারা যদি করতে পারে তাহলে বুঝবেন যে আগের পড়াগুলো তারা সঠিকভাবে সম্পন্ন করেছে। সো আজকে আমরা যে হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটি শিখলাম তা আশা করি আপনাদের পছন্দ হবে এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।